বাংলাদেশের বিখ্যাত মামুনুল হক, আপনারা তো এখন সবাই তাকে চিনেন, তাই না? ওই যে সোনারগাঁও রিসোর্টে গিয়ে একটা ঘটনার কারণে বস্তুত মামুনুল হক ব্যাপকভাবে পরিচিত হয়ে যায়। এখন এই মামুনুল হকের এক নামে একটা এই যে ফটো কার্ড দেখলাম এই ফেসবুকে, বিষয়টা আমাকে আকৃষ্ট করলো। অ্যান্ড সো আই ডিসাইডেড টু মেক এ ভিডিও অন দিস কন্টেন্ট। তো এখানে ভিডিও কার্ডে একটা ক্যাপশন দেওয়া হয়েছে, সেটাতে খুবই আবেগঘন একটা বক্তব্য। মাগো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বিনিময়ে জান্নাত কিনে নিও, এইটা এখানে লেখা আছে। এখন এই মামুনুল হক কি কথা বলছিল নাকি কোথাও, জানি না, হরিক বললে বলতেও পারে, কারণ হুজুরা তো এই ধরনের কথাবার্তা বলে, তাই না? তো খুব ইন্টারেস্টিং বক্তব্য। মাগো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বিনিময়ে জান্নাত কিনে নিও। তো মাদ্রাসায় দিলে যে সে জান্নাত পাবে, মানে হুজুর অনেক ক্ষেত্রে বলে কোনো একটা বাচ্চাকে যদি মাদ্রাসাতে দিয়ে কোরআনে হাফেজ করা হয়, তার নাকি 14 গোষ্ঠী, নাকি কয় পুরুষ পর্যন্ত নাকি সবাই বেহেশতে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি কিন্তু এই ধরনের হাদিস কোথাও পাইনি, এই ধরনের হাদিস কখনো পড়ে নাই, কিন্তু হুজুরা বলে, আমরাও তাদের কথার প্রতি ধ্বনি করে এটা নিয়ে অনেক কথাটা বলি আর কি। কিন্তু এখানে এই যে মামুনুল হক যে কথাটা বললো যে মাগো, তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বিনিময়ে জান্নাত কিনে নিও, মাদ্রাসাতে কোনো একটা বাচ্চাকে পাঠালে তখন ওই পরিবার যে জান্নাত কিনে ফেললো, এ ধরনের হাদিসও তো আমি পাইনি। কারণ খোদ নবীর আমলে তখন তো মাদ্রাসায় ছিল না, তাই না? অতএব কিন্তু মাদ্রাসায় তার বাচ্চা কাচ্চা পাঠাতো, তা তো মনে হয় না। এবং একই সঙ্গে বস্তুত ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে মাদ্রাসা শিক্ষা সিস্টেম বা মাদ্রাসা, যে দেশে ইসলামের পতন ঘটে, খোদ নবী যে দেশে জন্মগ্রহণ করছেন বলে বলা হয়, আর যেখানে ইসলামের পতন আর কি, ওই যে সৌদি আরবে কিন্তু কোনো মাদ্রাসা টাদ্রাসা নাই। মাদ্রাসার আধিক্য হলো আমাদের যে ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশেই বস্তুত এই মাদ্রাসা শিক্ষা এবং এগুলো চালু করে বস্তুত ওই ব্রিটিশরা। ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশদের উপনিবেশ ছিল, কলোনি ছিল, তখন তারা খুব ম্যাটিকুলাস ডিজাইন করে মুসলমানদেরকে ধর্মের মধ্যে আটকে রাখার জন্যে একটা কৌশল করে, এবং সেই কৌশলের বাস্তব ফলাফল হলো মাদ্রাসা। কেন এই কাজটা করে সেটারও একটা কারণ আছে। 1757 খ্রিস্টাব্দে যখন এই বাংলার শাসক মানে সুলতানকে উচ্ছেদ করে দিয়ে, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা তাকে উচ্ছেদ করে দিয়ে যখন ইংরেজরা এই পুরো ভারতবর্ষে ক্ষমতা পাওয়ার একটা রাস্তা পরিষ্কার করে, তখন এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের সংখ্যাই তো বেশি ছিল আর মুসলমানের সংখ্যা কম ছিল, কিন্তু তারপরেও মুসলমানরাই তো ভারতবাসীদের ওপরে তাদের শাসন শোষণ চালাতো, তাই না? এর ফলে হচ্ছে কি, হিন্দুদের মধ্যে এই মুসলমানদের ব্যাপারে প্রচণ্ড রকম একটা অসন্তুষ্টি ছিল, এবং তারা মনে করতো যে এই দেশটা তাদের, অথচ কোথাকার কোন বাইরে থেকে আসা মুসলমানরা তাদেরকে শাসন শোষণ করছে, তাই না? এবং ওই কারণেই কিন্তু ওই যে ইংরেজরা যখন ওই ইয়েকে উচ্ছেদ করে, নবাব সিরাজউদ্দৌলাকে উচ্ছেদ করে, তখন এই ইংরেজদের পক্ষে যত লোকগুলো ছিল, আমরা ওই যে জগৎ শেঠ, উমি চাঁদ আছে না, দেখবেন যে অধিকাংশগুলো সব হিন্দু ছিল, মুসলমান কম ছিল। মুসলমানের মধ্যে ওই যে জাফর আলী খাঁ, মানে মীর জাফর আর কি, মীর জাফর আলী খাঁ, যে নাকি ওই সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল, তাই না? এই সহ আরও 2-1 ছিল, কিন্তু খুব বেশি ছিল না। দেখবেন যে এই নবাবদের ক্ষমতাচ্যুত করার জন্য বস্তুত হিন্দুরাই তাদের সর্বশক্তি নিয়োগ করছিল, এবং যে কারণে পরবর্তীতে মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা থেকে হটে যায়। মানে বাংলা থেকেই তো শুরু হয়েছিল, তাই না? বাংলা থেকেই তো ইংরেজদের এই শাসন শুরু হয়, এবং তারপর ইংরেজরা আস্তে আস্তে গোটা ভারত দখল করে সারা ভারতে
তাদের উপনিবেশ কায়েম করে। এখন পরবর্তীতে তাহলে স্বাভাবিকভাবে ইংরেজদের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত থাকবে কারা? মুসলমানরা, কারণ তারাই শাসক ছিল, তাই না? তো তাদেরকে উচ্ছেদ করে দিল কারা? ইংরেজরা। তাহলে এই শাসন আবার ফিরে পাওয়ার জন্য তো মুসলমানরা সবচাইতে বেশি করবে, মানে ক্ষিপ্ত থাকবে। এবং যে কারণে পরবর্তীতে ওই যে তিতুমিরের বাঁশের কেল্লা, ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ, এবং ওটা বেসিক্যালি ওই বিদ্রোহটা অনেকে দেশের প্রতি ভালোবাসা, এটা ওটা স্বাধীনতা অমুক সমুক বলে, আমি ঠিক জানি না কী কারণে এটা বলে। আসলে এখানে এই ইতিহাস বইতে আমাদের অনেক ভুলভাবে মানে শেখানো হয়েছে। বস্তুত তিতুমির এখানে স্বাধীনতার নামে যেটা করতে চাইছিল সেটা হলো ইসলামী শাসন, খিলাফত প্রতিষ্ঠিত করতে চাইছিল। তার আন্দোলনটা ছিল গোটা ভারতে ইসলামী শাসন কায়েম করবে ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে। তার বক্তব্য হলো যে হ্যাঁ, এক সময় এই ভারতীয় উপমহাদেশে তো মুসলমানরাই শাসন করতো, যদিও সেটা খিলাফত টাইপের ছিল না, বাট ইংরেজরা যখন এসে মুসলমানদের উপরে শাসন শোষণ এবং হিন্দুদের উপরে শাসন শোষণ চালালো, তো তখন এটা কি ইহুদি নাসারা কাফিররা মুসলমানদের উপর তাদের শাসন চালিয়ে দিল না? তো এটা ইসলামের জন্য ভয়ঙ্কর ক্ষতি না? বস্তুত তিতুমির ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন চালু করার জন্যই কিন্তু তার বাঁশের কেল্লা টেলা বানায়, ওটা কিন্তু ভারতকে স্বাধীন করার জন্যে না। কিন্তু আমাদেরকে পড়ানো হয়েছে তিতুমির নাকি ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে সে বিদ্রোহ ঘোষণা করছিল, তাই না? এবং এরপর 1857 খ্রিস্টাব্দে যখন সিপাহ বিপ্লব শুরু হলো, তখন দেখবেন যে সিপাহ বিপ্লবের মূল নায়ক ছিল কিন্তু মুসলমানরাই নায়ক ছিল। এবং তারা বস্তুত ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আবারও তাদের শাসন ফিরে পাওয়ার জন্যে। তো এই 100 বছরের মধ্যে যে অভিজ্ঞতাগুলো এই যে হলো, এই ইংরেজদের হলো, তখন তারা বুঝতে পারলো যে এই মুসলমানদেরকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা একদিন তাদের জন্য বিশাল হুমকি হয়ে দেখা দিবে। এ হেতু কী করতে হবে? তাদেরকে ধর্মের মধ্যে ঢুকায় ফেলতে হবে, যে তারা ওই আল্লাহ বিল্লাহ করবে, নামাজ রোজা করবে, আর ওই এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে। তাদের মাথা থেকে ওই ভারত স্বাধীনতার যে ভূত, অর্থাৎ আসলে স্বাধীনতা না, মানে এইখানে ইংরেজরা যেহেতু কলোনি তৈরি করছিল, মুসলমানরাও এরাও তো যারা এই ভারতীয় উপমহাদেশে যে মুসলমানরা যারা শাসন শোষণ করতে, যে মুঘল বলেন বা যে নবাব বলেন, এরা তো কেউ বাঙালি ছিল না, এরা কেউ ভারতীয় ছিল না, এরা তো বাইরের লোক ছিল, তাই না? তো এরা এসে ভারতে শাসন করলে সেটাও তো ভাই কলোনি ছিল, ফলে হচ্ছে কি এই মুসলমানদের মাথা থেকে ভারত উদ্ধারের এই ভূত নামানোর জন্যে, তাদেরকে ধর্মের মধ্যে ঢুকানোর জন্য এই মাদ্রাসা সিস্টেমটা বস্তুত এই ইংরেজরা চালু করে যে নে ঠিক আছে, তোরা এখানে লেখাপড়া কর, ইসলাম কর, ইসলাম নিয়ে পড়াশুনো কর, কোরআন হাদিস পড়, এর বাইরে তোদের যাওয়া দরকার নেই। এবং সেই জন্যেই সর্বপ্রথম সেই ইংরেজ আমলে এই কলকাতা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এটা প্রতিষ্ঠিত হয়। এবং এই আলিয়া মাদ্রাসায় সর্বপ্রথম বেশ কয়েকজন যে অধ্যক্ষ ছিল সবই কিন্তু ছিল ব্রিটিশ, এবং তারা অবশ্যই খ্রিস্টান ছিল, তাই না? তো এখন এই কথাগুলো কী কারণে বললাম? এই কারণে বললাম যে এই মাদ্রাসা সংস্কৃতি বা মাদ্রাসা নামক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই চালুটা করছেই কিন্তু ব্রিটিশরা, এটা কিন্তু মুসলমানরা করেনি, এটা করেনি, অন্তত আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং এই সৌদি আরবে কখনই মাদ্রাসা এইগুলো ছিল না। পরবর্তীতে অনেক তেলের টাকা পয়সা পাওয়ার পর তারা সালাফিপন্থী ইসলাম প্রচার করার জন্য তারা ওই মদিনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এগুলো বানায়, কিন্তু সেইগুলোকে তো বেসিক্যালি মাদ্রাসা বলা যাবে নাকি, যাবে? সেই জন্যে আমি আসলে বুঝছি না যে মামুনুল হক বলল যে মাদ্রাসাতে একটা বাচ্চা দিলে সে তার পরিবারের জন্য জান্নাত কিনে ফেলবে, এটা কীভাবে সম্ভব? যেটা তৈরি করলো খ্রিস্টানরা, যেটা তৈরি করলো ইংরেজরা, সেই প্রতিষ্ঠানে গেলে জান্নাত পাওয়া যাবে, এটা তো ঠিক বোধগম্য হলো না। আর যদি কোরআনে হাফেজ হলে জান্নাত মেলে, তো সেজন্য তো মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, তাই না? সেজন্য তো বাড়িতে পড়াশুনো করলেই, কোরআন মুখস্থ করলেই তো হয়, সেজন্য তো ওই জান্নাতে যাওয়া যাবে, মানে ওই মাদ্রাসা না গেলে কোরআনে হাফেজ হবে না, বিষয়টা তাহলে এরকম না। বরং
মাদ্রাসায় গেলে তো আর কোরআনে হাফেজ হওয়ার সম্ভাবনা আর অনেক কমে যায় এবং বেহেশতে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ ওই যে সেখানে গেলে এদের স্বরূপাই পথের প্রতি নজর পড়ে যায় হুজুরদের, এবং অতঃপর তাদের বৃহৎ ইমানদণ্ড তারা ওই যে কীভাবে ঢুকায় কে জানে। এটাও তো একটা বিশাল আবিষ্কার, অন্তত যেটা আমরা দেখি বাংলাদেশে মহামারীর মতো, তাই না? প্রত্যেক দিন কোনো না কোনো হুজুর এই কর্মকাণ্ড করে কিন্তু ধরা পড়ে, যদিও অবশ্য তার বিচার হয় কিনা আমরা দেখি নাই কোনো দিন। তো এখন প্রশ্ন হচ্ছে যে বাচ্চাটা কোরআনে হাফেজ হতে গিয়ে তার ইয়েটা ক্ষত বিক্ষত করে ফেললো স্বরূপাই পথটা, সে কি বেহেশতে যেতে পারবে কিনা বা তার পরিবার বেহেশতে যেতে পারবে কিনা, এটাও তো একটা জটিল প্রশ্ন, তাই না? ধন্যবাদ।